আজ আমি আপনাদের যে রান্নাটি করে দেখাবো তা হলো ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল শুধু একটি রান্না নয়, এটা আমাদের বাঙালিদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ইলিশ মাছের ঝোল মানেই ভাতের সঙ্গে এক স্বর্গীয় মিলন, আর ইলিশ মাছের ঝোল মানেই ঘরের ভেতর উৎসবের গন্ধ। তাই চলুন আজকে আমরা দেখি কিভাবে ইলিশ মাছের ঝোল রান্না করতে হয়। আপনাদের সকলকে অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। সবার প্রথমে একটা কড়া বসিয়ে নিতে হবে, সেখানে বেশ খানিকটা তেল দিতে হবে। তবে এটাতে খুব বেশি তেল লাগে না, যেহেতু ইলিশ মাছের তো নিজস্ব একটা তেল বেরোয় ভাজার সময়, তাই একটু অল্প পরিমাণ তেল দিলেই হবে। তেলটাকে প্রথমে বেশ খানিকক্ষণ জ্বালিয়ে নিতে হবে, মানে একটু বেশ ভালো করে গরম করে নিতে হবে। দেবার পর একদম ফ্লেমটাকে লো করে নিতে হবে, দিয়ে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। বেশি ডিপ ফ্রাই এটা হবে না। এই যে দেখুন আমি কীরকম এপিট ওপিট করে হালকা করে ভাজছি। খুব বেশি ভেজে ফেললে কিন্তু ভালো লাগবে না, আর সেই জন্যই গ্যাসের ফ্লেমটা প্রথমে যখন হবে তখন খুব জোরে, মাছগুলো দেবার ঠিক আগের মুহূর্তে একদম কমিয়ে ফেলতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা একটা করে সাইডে সরিয়ে রেখে দেব। এরপরেতে সেই তেলের মধ্যেই আমি কালো জিরে আর তেজপাতা ফোড়ন দেব। তারপরে আমার কেটে রাখা ঝোলের আলুগুলো এখানে দিয়ে দিলাম। সেই ঝোলের আলুগুলো দেওয়ার পর একটু ভালো করে আমাদের এখানে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলেই হবে। এরপর কচু, সেগুলোকেও আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। তারপর একটা বেগুন, মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছিলাম, আর 3টে কাঁচা লঙ্কা, সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে সব কটাকে একসাথে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। ভাজবো ঠিক কথা, কিন্তু ওভার কুক কখনোই হবে না, জাস্ট কাঁচা গন্ধগুলো চলে যাবে সেরকম। এরপর আমার পরিমাণ মতন যে নুন লাগবে সেই নুন, একটু হলুদ, আর যেটা লাগবে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এটাতে পরিমাণটা একটু বেশিই লাগে। সব কিছু একসাথে দিয়ে ভালো করে তেলের সাথে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল, যতটা পরিমাণ আমার জল লাগবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে সেগুলোকে আমাকে এবার সেদ্ধ হবার জন্য এখানে দিতে হবে। খেয়াল করে দেখবেন আমি কিন্তু এতে চিনি দিইনি। 2-4টে চিনির দানা দেওয়ার কথা হয়, ঠিক কথাই, স্বাদের জন্য, কিন্তু ইলিশ মাছের ঝোলে সেটা লাগে না। আমি চাপা দিয়ে রেখে দিলাম সব কিছু সেদ্ধ হবার জন্য। আমার মোটামুটি ঝোলের আনাজ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে এখানে একে একে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দিতে হবে। জাস্ট মাছগুলোকে দেওয়ার পর দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলু কচু সবই আমার সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দেওয়ার পর একটু মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে ভিজিয়ে নিলে, একটু সামান্য ফুটিয়ে নিলেই হবে। মাছগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই। ইলিশ মাছ তো আবার হালকা ভাজা, নরম, বেশি ফোটালে কিন্তু মাছটা ভেঙে যাবে। এবার আপনাদের পরিবেশন করে দেখাই ভাত, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ঝোল। আহা, খাওয়াটা আজকে একদম জমে যাবে।